গোপাল লামার হয়ে ভোট প্রচারে গৌতম দেব ঘুরে বেড়ালেন নিজের এলাকায়। অপেক্ষার কেবলমাত্র আজকের দিনটার। রাত পোহালেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। চলতি বছর 7 দফায় 42টি লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন, এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে দ্বিতীয় দফা অর্থাৎ 26 এপ্রিল লোকসভা নির্বাচন রয়েছে দার্জিলিং এ। হাতে আর খুব একটা বেশি সময় নেই, সে কারণেই জোর কদমে প্রচার ময়দানে নেমে ভোট প্রচার সারছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। আজও হলো না তার অন্যথা। সাত সকালে ভোট প্রচারে নেমে পড়লেন গৌতম দেব। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে এদিন সকাল সকাল নিজের এলাকায় ভোট প্রচারে নেমে পড়েন গৌতম দেব। শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডের নিজের পাড়াতেই দলের কর্মী, সমর্থক এবং কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সাত সকালে প্রচার পর্ব সারলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ির মেয়রকে সামনে পেয়ে ছুটে আসেন স্থানীয় এক ফুল ব্যবসায়ী। আনন্দে আত্মহারা হয়ে তিনি একটি গোলাপ ফুল তুলে দেন মেয়রের হাতে। অন্যদিকে ভোট প্রচারে গিয়ে এক বৃদ্ধ মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গেল শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেবকে। তবে তিনি একা নন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে এদিন ভোট প্রচার ময়দানে মেয়রের পাশাপাশি দেখা গেল এলাকার কাউন্সিলর মিলি সিল সিনহা, দার্জিলিং এর জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত, তৃণমূল নেতা তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক তৃণমূলের নেতৃত্বকে। তবে কেবলমাত্র কিন্তু তৃণমূল নয়, একই সঙ্গে পালে হাওয়া লাগাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রচার ময়দানে নেমে পড়ছেন বিজেপি নেতৃত্ব। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে নির্বাচনী প্রচারে শিলিগুড়িতে আসছেন তারকা প্রচারক তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচার সারতে দেখা যাচ্ছে তারকা প্রচারককে। উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার করতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি তিনি পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচার করতে। তবে মাঝ রাস্তায় হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে নির্বাচনী প্রচার ময়দান ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। অন্যদিকে চলতি সপ্তাহে বুধবার প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহারের নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে যান মিঠুন চক্রবর্তী। এদিন হুডখোলা জিপে চড়েই কোচবিহারের পুন্ডিমারি মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার পুন্ডিমারি থানা পর্যন্ত রোড শো করেন তারকা প্রচারক। প্রিয় অভিনেতাকে একবার সামনে থেকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। আর এবার শিলিগুড়ি যাচ্ছেন তিনি। প্রার্থী রাজু বিস্তার হয়ে সারবেন ভোট প্রচার। লোকসভা নির্বাচন আসন্ন। লোকসভা নির্বাচনের আগে যেভাবে বাড়ছে তাপমাত্রার পারদ, তাতে হাঁসফাঁস করছে আমজনতা। গরমের এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে লোকসভা নির্বাচনে জনসংযোগ সারতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে দলীয় প্রার্থীদের। কিন্তু তা বলে তো আর চলবে না, কারণ আসন্ন লোকসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ। আর নিজের জয় লক্ষ্য থাকলে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে প্রতিটি প্রার্থীকে। ফলে প্রচন্ড গরমের তীব্র তাপদাহকে মাথায় নিয়ে নির্বাচনী প্রচার ময়দানে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিটি লোকসভা কেন্দ্রের ছবিটা কিন্তু একই রকম। আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী এমনটা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের কারণে সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ। তবে নির্বাচনের প্রচার ময়দানে হাল ছাড়ছেন না কোনো প্রার্থী।